আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। গত দুদিনের প্রবল বর্ষণে শান্তিরবাজার মহকুমার কালাছড়া পদ্মঢাপা এলাকার জলমগ্ন পরিস্থিতি। এতে এলাকার প্রায় 7টি পরিবারের মাটির বাড়ি একেবারে ক্ষতিগ্রস্ত। কয়েকজনের মাটির দেওয়ালও ভেঙে গিয়েছে সম্পূর্ণভাবে। এছাড়া স্থানীয়দের ঘরেও জল প্রবেশ করেছে, যাতে তাদের ঘরের বিভিন্ন দামি সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে। জলের প্রভাবে স্থানীয়দের গৃহপালিত পশু পাখিও মারা গিয়েছে। এই গোটা বিস্তারিত বিষয়ে একেবারে ক্ষতিগ্রস্ত এই গোটা এলাকার পরিবাররা এবং এই গোটা পরিবার পরিস্থিতির যে অবস্থা, সেই অবস্থা দেখে স্থানীয় প্রশাসন এগিয়ে এসেছেন এবং তাদেরকে রিলিফ ক্যাম্পে নিয়ে গিয়েছেন। তো আপনারা কি বর্ষাতে ক্ষতি হয়েছে? কি ক্ষতি হয়েছে? ঘর বাড়ি ঘর সব ক্ষতি হয়েছে। এই জায়গাতে কত পরিবারের ক্ষতিগ্রস্ত হয়েছে? 7 পরিবার। 7 পরিবারে কি ঘর ভেঙে গেছে? কেন এমন হয়েছে মনে হইতেছে? কেন মনে হচ্ছে তো বৃষ্টির কারণ, সারাদিন বৃষ্টি হইতে আছে, এটার কারণে। জল কি সঠিকভাবে নিষ্কাশনের ব্যবস্থা আছে? স্টেশন ব্যবস্থা নাই, নিচে কালভার আসলো, বক্স কালভার, এটার কারণে জলটা নিচের দিকে গোল পাইপ, এটা জল যাইতে আসে না, জল গোল পাইপ, এটা জল পুরা যাইতে আসে না, রাস্তার উপরে দিয়ে জল পুরা ভাবে যাইতে আসে না জল এই কারণে আমরা এখানে জল পুরা প্লাট মানে ঘরের জায়গা পুরা আমরা জল উঠে গেছে। এটা তো ফ্লাডের ডিস্ট্রাকশন, এটা ড্যামেজ অ্যাসেসমেন্ট প্লাস আমাদের যে বিভিন্ন রিলিফ ক্যাম্প আছে, বিভিন্ন স্কুলে আছে, তো ওনার ফুল সাপোর্ট, ওনার খাওয়া দাওয়া, ওনার থাকা, তো এইসব সাপোর্ট এবং অ্যাসেসমেন্টের জন্য আমি বেরিয়েছি। কি দেখেছেন আপনি এসে? ড্যামেজটা অনেক ভেরিং এক্সটেন্টে আছে। অনেকের জমি যেরকম এটা দেখলাম, এটাতে ফুল ড্যামেজ, অনেকের পার্শিয়াল ড্যামেজ, অনেকের স্ট্রাকচারের বেস ড্যামেজ, আর অনেক জায়গাতে এখনও রেস্কিউ চলছে। আমাদের কাঞ্চননগর সাইডে এখনও রেস্কিউ চলছে। তো ভেরিং এক্সটেন্টে আমরা ড্যামেজ দেখেছি, আর যতটুকু পসিবল আমরা সাপোর্ট দিচ্ছি। আপাতত গাড়ি, খাওয়ার সাপোর্ট, নিউট্রিশন সাপোর্ট, এটা আমরা দিয়ে যাচ্ছি। আপনার আমার তো মোটামুটি বাড়ি ঘর তো কিছু শেষ, সব শেষ। হাট একটাও পাই না, সুকেশ টুকেশ বাড়ি আছে, থেকে কিছু বাইর করতে পারতেছি না, এমনভাবে জল উঠে গেছে, কোনো চার্জ